বাবা মা তো বিয়ে করছে, মাও বিয়ে করছে, বাবাও বিয়ে করছে। তারপর আমার ফুপু আমাকে এখানে রেখে গেছে। তারপর থেকে আমি এখানে থাকি 2 বছর হচ্ছে আসতে। বাবা মা যেন থেকেও নেই শিশু জান্নাতুল ফেরদৌসী। 4 বছর আগে সংসার ভাঙার পর তার বাবা মা দুজনে অন্যত্র বিয়ে করেছেন। পিতামাতা স্নেহবঞ্চিত জান্নাতুলের ঠাঁই হয়েছে চাঁদমণি নামের অনাথ বালিকা কল্যাণ কেন্দ্রে। জান্নাতুলের মতো পরিবারের ভালোবাসা বঞ্চিত বিভিন্ন বয়সের ৩৫ জন শিশু কিশোরী এখন বসবাস করছে চাঁদমণিতে। তাদের পরম মমতায় আগলে রেখেছেন নিঃসন্তান পিজিরুল আলম। বিগত ২৫ বছরে প্রায় ১২০০ এমন অনাথ কন্যা শিশুদের বাবা মায়ের স্নেহে বড় করে তুলেছেন তিনি। এখান থেকে লেখাপড়া শেষ করে শুরু করেছে জীবনের নতুন অধ্যায়। মামা আমাকে পড়াশোনা করাচ্ছে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারি, দেশের জন্য কিছু করতে পারি। আমি নার্স হয়ে গরিবদের সেবা করতে চাই। আমি এখানে আসছি 10 বছর হচ্ছে। আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ি। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। একাডেমিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছে এখানকার মেয়েরা। সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি কুটিরশিল্পের কাজও শিখছে তারা। এখানে এসে আমি বিভিন্ন ধরনের কাজ শিখেছি, হস্তশিল্প শিখেছি, নৃত্যশিল্প, এছাড়াও বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন শাখার বিভিন্ন উপাদান সম্পর্কে আমি জেনেছি। এখানে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে অনেক বই আছে, সেখান থেকে আমি অনেক ধারণা অর্জন করি। এবং মামাও আমাকে বাইরের বই এনে দেয়, সেখান থেকেও আমি গল্পের বই পড়ি। পিজিরুল আলম জানান, নিঃসন্তান হওয়ায় চাকরি জীবনের সব উপার্জন আর পৈতৃক 40 বিঘা জমি বিক্রির টাকায় অনাথ কন্যা শিশুদের জন্য নীলফামারীর জলঢাকার চৌরাডাঙ্গি গ্রামে গড়ে তুলেছেন এই চাঁদমণি অনাথ বালিকা কল্যাণ কেন্দ্র। মানুষের সেবা করে মানুষ যদি একটু খুশি হয়, মানুষের মুখে যদি একটু হাসি থাকে, এটা সবচেয়ে বড় পাওয়া। এটা তো আমি পাইছি, অবশ্যই আমি পাইছি। এবং আমার মেয়েরা যারা এখানে যারা মানে পড়াশোনা করে বাইরে গেল বা পড়াশোনা করলো বা পড়াশোনা করতেছে, তারা একটা এনলাইটেন পরিবেশ পাওয়ার চেষ্টা করতেছে, বা আমি চেষ্টা করতেছি তাদের একটা এনলাইনের পরিবেশ দেওয়া। এনলাইনের পরিবেশ বলতে আমরা এইটুকুই বুঝি যে অন্ততপক্ষে যে পৃথিবীতে যেভাবে চলছে, পৃথিবীতে কোনো কিছু করে খেতে হবে, এবং কম্পিটিশনের সঙ্গে আমাদের পা ফেলতে হবে। তারা সেরকমভাবে গড়ে উঠতেছে। আর্থিক অনটনে পড়লে পিজিরুলের চাঁদমণি অনাথ বালিকা কল্যাণ কেন্দ্রে সহায়তার হাত বাড়িয়েছেন তার 2 জন সাবেক সহকর্মী আর বোনের 2 মেয়ে। রায়হান শরীফ, চ্যানেল 24, নীলফামারী।